আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আপনারা জানেন আমরা ছাত্র একটু ভালো নেই। তার কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা হয়েছে। আর আমাদের যে ৬ জন ভাই যারা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান, তারা কিন্তু ডিবির কার্যালয়ে এখনও বন্দী অবস্থায় আছে। তো তাদের দিয়ে যেই ফোর্স করে তাদের যে স্ক্রিপ্টটা পড়ানো হয়েছে আমরা তা মানি না, এবং আমরা সরকারের এই কাজগুলোকে অতি নিন্দা জানাই। তাই দেশের সবাইকে ডাক দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং সবাই দেশবাসী আমাদের ছাত্রদের পাশে থাকবেন। ধন্যবাদ। সব কিছু বলা এই ভিডিওতে সম্ভব না, কারণ আমাদের এখন কী পরিমাণ যে অবস্থা খারাপ যাচ্ছে তা আপনারা ভালো করে জানেন। বিকজ পুলিশ আমাদের পিছনে লেগেছে সরকারের কথায়, কিন্তু তাও আমরা ছাত্র ইনশাল্লাহ রক্ত দিয়েছি, আরও দেবো। তো এখন আমাদের পরবর্তী কার্যক্রম ঘোষণা হবে। আপনার ভিডিওটি পুরোটা ধৈর্য সহকারে। প্রধানমন্ত্রী হয়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবেন। তা না করে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটূক্তি করেছেন, রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন।